এই চাচার নাম হলো গিয়ে চিত্তবাবু। তো উনি আর রঞ্জন মোদক এই নিয়ে আর কি এখানে অনেকদিন ধরে মিষ্টির দোকান করতেছে। কত সালে শুরু হয়েছে দোকানটা? মানে স্বাধীনের পরের থেকে। স্বাধীনের পর থেকে। তো এই দোকানটা আসলে ঢাকা থেকে আমরা শুনে আসছি যে এখানে আর কি যে এই পান্তুয়াটা পাওয়া যায়, খুবই আর কি নাম করা বিখ্যাত ঘিয়ে ভাজা ঘিয়ে ভাজা পান্তুয়া। তো একবার বানাইতেছেন? এটা হচ্ছে মানে স্বাধীনের পরের থেকে বানানো হয়, একবার অরিজিনাল ঘিয়ে ভাজা। আচ্ছা, মানে কি কি ম্যাটেরিয়াল দিয়ে বানায় এটা? এটা মনে করেন আগে ছানা কাটা নাইব, দুধের ক্ষীর বানান নাইব, তারপরে ডাইলেকশন করে আবার ঘিয়ে ভাজা রসে ছাড়া নাইব। তো এই পান্তুয়া যে একটা আইটেম, মানে ঢাকা শহরে তো অনেক মিষ্টির দোকান আছে, ধরেন ছানা পাবেন, অনেক মিষ্টি পাবেন, বাট পান্তুয়াটা কিন্তু ঢাকা শহরে তো অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর আমরা যে অন্যান্য যে মিষ্টিগুলো কিনে খাই, ছোটোবেলা থেকে খাইছি, পান্তুয়ার নাম মানে ছোটোবেলা থেকে আমরা শুনি নাই। তো যখন আর কি বিভিন্ন ভিডিও টিডিও দেখছি, তখন আর কি পান্তুয়াটা সবার মধ্যে পরিচিত হয়েছে। ঠিক আছে, তো পান্তুয়াটা আজকে আমরা একটু খাই, আপনাদের সাথে আর কি এটা টেস্টটা শেয়ার করবো। অন্য একটু এখানে আসো, আর কি কি মিষ্টি আছে আমরা একটু দেখি। কালা মিষ্টি, সাদা মিষ্টি, রসমালাই, সন্দেশ, চমচম। সিরাজগঞ্জের অনেক পুরাতন একটা মিষ্টির দোকান, চিত্তর পান্তুয়া নামে সবাই চিনে। তো এই দোকানটা আজকে আমরা একটু ট্রাই করি, মিষ্টিটা আমরা খাই। আসেন একটু ভিতরে যাই। আচ্ছা, তো এই বিখ্যাত পান্তুয়াটা খাই, খাবারটা ট্রাই করি। সবুজ, তুমি তো আগে খাইছো না? হ্যাঁ, আগে খাইছি। তোমার কাছে কেমন লাগে খাইতে? আসলে বেসিক্যালি ঢাকা শহরের আসলে অনেক নামি দামি ব্র্যান্ডের মিষ্টির ভিড়ে আমাদের দেশীয় যে ঐতিহ্যের যে মিষ্টিগুলো, এগুলো আসলে বিলুপ্ত হইতেছে। তো তার ভিতরে একটা অন্যতম আমার পছন্দের, আশা করি সবারই পছন্দের হবে, সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী পান্তুয়া। এটা হলো স্পেশালিটি, হলো এটা হলো ঘিয়ে ভাজা। বুঝছো বন্ধু? তো খায়া দেখ, দেখবি যে অত অনেক বেশি মিষ্টিও না, আবার যে একদম মিষ্টি লেস এরকমও না, একদম মডারেট একটা মিষ্টি আছে এবং টেস্টটা ওই রকম। মিষ্টির বিষয়টা কি খুব চিনি না, মানে চিনির পরিমাণটা খুব বেশি না, অল্প, মানে 8% কি 7% সুগার আছে এর মধ্যে এরকম, মানে যদি হিসাবটা আমরা এটা করি। হলো স্পেশালিটি হলো ঘিয়ে ভাজা, তো আর খুবই সফট, খুবই সফট। ছানার ঘিয়ে ভাজা মিষ্টি আর কি। তো এটা কত করে ভাই কেজি মিষ্টিটা? 400 টাকা কেজি। তো প্রাইস মোটামুটি রিজনেবল আছে। তো সিরাজগঞ্জ যখন আসবেন যারা, এটা একটা মাস্ট রিকমেন্ডেড একটা আইটেম, এটা অবশ্যই ট্রাই করবেন। সাথে সিরাজগঞ্জের লোক আছে, ছোটবেলা থেকে এই মিষ্টি খেয়ে বড় হয়েছে। হ্যাঁ, এটা সবার প্রতি অ্যাডভাইস যে সিরাজগঞ্জ আসলে অবশ্যই পান্তুয়াটা আপনারা সবাই ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।